হ্যালো গাইস, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। শুরু করলাম আমার ছোট ব্লগটা। চলে গেলাম আমি এখন রান্নাঘরে। দেখে নাও, শ্বশুর বাড়িতে কাজ করতেই হবে বস, এখানে বাবার বাড়ি না। যে হয়ে গেল, ওই যে চলে আসলাম। ওই যে পেঁয়াজ, রসুন, তারপরে মরিচ এগুলো যাব পিষতে মিক্সচার মেশিনে। পিসার আলাদাই একটা মজা। যে মিক্সচার মেশিনে পিষে নিলাম, আবার পিসছি। মিক্সচার মেশিনে পিষলে সুবিধাই হয়। হাতে যদি মরিচ হাত দিয়ে পিষি তাহলে জ্বালা জ্বালা করে, আর কতগুলা হাতগুলা ধাঁধায়। তার জন্য এই যে মিক্সচার মেশিন। আর দেখে নাও, আমি করছি রান্না। যে মাছ, পটল ভাজা, তারপরে ডাঁটা, এগুলো হবে আজকে রেসিপি। আমাদের বাড়ির রান্না, রাতের রান্না। এটা রান্না কমপ্লিট। আর এখানে আছে মরিচ, যেটা পিষলাম সব মিলে। আর করছি, দিচ্ছি চুলায়। এখন মাছ দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়েছি, দিয়ে আর দিয়ে দিলাম রান্না, দিয়ে দিচ্ছি চুলায়। এখন মাছটা ভাজা করব, ভাজা করে রান্না করব। মাছ ভাজা এখনো হয়ে যাবে কমপ্লিট। এখন হয়ে গেল রান্না আমার কমপ্লিট। মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না দেখো, মাছ রান্না কমপ্লিট। আর মাছটা কত সুন্দর হয়েছে না? মিক্সচার মেশিনে রান্না করলে পেঁয়াজ থাকে না। এই যে চলে আসলো এখন পটল ভাজা। পটল দিয়ে দিলাম, পটল ভাজা। আবার তারপরে হয়ে গেল আমার রান্না কমপ্লিট। যে ডাঁটার শাক হয়ে গেল, যে মাছ ভাজা ওখানে আছে। আর সব মুখ কাজ সেরে চলে আসলাম এখন ঝাড় দিতে। নোংরা হয়ে গেছে, তার জন্য কমপ্লিট করে এখন দিচ্ছি ঝাড়। যে আমাদের বাড়ির ছাদটা এখনও বাসগুলো খোলাই নিয়ে যায়নি, এখনও আছে। আর ছাদটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িটা কেমন লাগছে, হচ্ছে ওটা রান্নাঘর। আর সব কাজ শেষ করে তারপরে ঝাড় দিয়ে আবার চলে যাব চান করতে। চান করে হয়ে গেল, এখন আসলাম ঘরে। আর পরবো এখন আমি সিঁদুর।